এই মাস আসছে ইবাদতের মাস, এই মাসে আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার পড়ব, দরুদ শরীফ পড়ব, 6টা আমল করব এই মাসে বেশি বেশি। কয়টা? 1 নাম্বার দরুদ পড়ব। দরুদ রাসূলের প্রতি কি পড়ব? দরুদ পড়ব। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সবচাইতে ছোট দরুদ যদি নাও পাই তাহলে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এইটা পড়লো আপনি একবার পড়ছেন রাসূলের উপর, তা আল্লাহ পাক আপনার উপর 10টা রহমত প্রেরণ করবেন। সবচাইতে উত্তম দরুদ কোনটা? দরুদে যেটা আমরা কোথায় পড়ি? নামাজে পড়ি। তো যারা আমরা নামাজি, আমরা তো অধিকাংশ ইনশাআল্লাহ দরুদটা জানি। আর যদি নাও পারি তাহলে আমি রাস্তাঘাটে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইরে ভাই রাস্তায় যাইতেছি এর মুখের মধ্যে চলতেছে, কিন্তু রাস্তায় যাইতে যাইতে আমি বুকটা ফাইটা যায় গান করতেছি, খালি অন্য কিছু নাই। আমার জবানের মধ্যে আল্লাহ বলছে তুমি ভালো কথা বলো, দরুদ পড়ো, দোয়া করো, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমার মর্যাদাকে বাড়াই দেব। আর আমি আমার জবানটাকে মিথ্যায় ব্যবহার করতেছি, টান দিয়ে জীবনটাকে নষ্ট করতেছি, খাইতেছি না। আচ্ছা একটা কথা বলি, এই কথাটা বলার আগে একটা কথা, এই যে আমরা টাকা, আমাদের মধ্যে অনেকের বদ অভ্যাস আছে, পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, কেউ আবার গোল্লিপ সিগারেট খায়, কেউ আবার বেনসন খায়, কেউ আবার 3-5 খায়, বিভিন্ন। ইন্দোনেশিয়ার একটা সিগারেট দেখলাম, নাম হলো গুদাং গারাম। নাম কি? গুদাং গারাম। এই সিগারেটের ফ্লেভার কি? ওর মধ্যে দারুচিনি দেওয়া আছে, পিপারমেন্ট দেওয়া আছে। আপনি টান দিবেন, আপনার ঠোঁটটা কি সুন্দর ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওটা নিঃস্বাদ, তাই না? তো এই যে সিগারেট আমরা যারা খাই, একটা 3-5 সিগারেটের দাম কত? নিশ্চয়ই 15 টাকা। একটা গোল্লিপির দাম 13 টাকা। তো অনেক ব্যক্তি আছে দিনে 3টা-4টা খায়, আবার কেউ তো প্যাকেট খায়। তারপরে ডারবি, স্টার, আরো কিছু কিছু আছে তো নামে। হুজুর এলা জানলেন কেমন? আমি বাংলাদেশের ছিল না, ছোটবেলা আমিও খাচ্ছি, কিন্তু আমার ভাইয়ের এক পিটুনো ছাড়ি ফেলেছে। তো যাই হোক, কথা বলতেছিলাম এইটা, যে এই যে বিড়ি সিগারেট আমি খাইলাম, যে ব্যক্তি দিনে 4টা গোল্লিপ খায়, আর কত টাকা গেল দিনে? আপনারা একটু হিসাব করেন। 4 কত হয়? 48। আর 13 টাকা হলে 52 টাকা দিনে। তাহলে সপ্তাহে, মাসে যাই মনে করেন ডারবি খায় 6 টাকা দাম, স্টার খায় 8 টাকা দাম, তাহলে স্টার যাই খায় তার দিনে 4 টাকা, তাহলে 4 32। হ্যাঁ, আচ্ছা কম ধরলাম, কম। আমি একটা হিসাব তো, এখানে তো আমার বলার একটা উদ্দেশ্য আছে, আমি একটা হিসাব করতেছি। সেই হিসাবটা শুনলে আপনারা বুঝতে পারেন কেন এই হিসাব করতেছি। তাহলে আমি পান খাই হুজুর, বিড়ি না খেলে জর্দা খাই, মাশাআল্লাহ। তো আমি একটা পান খেলে 5 টাকা দাম, দিনে 4টা পান খাই, 4-5 20 টাকা। তাহলে সপ্তাহে 7 দিন যদি ধরি, তাহলে কত হলো? 140। তাহলে 140 টাকা আমার সপ্তাহে গেল। এরপরে খালি তো ওটাই খাই না, টানে পানের সাথে টানের সাথে আবার চা খেতেও তো টাকা যায় না, যায় না? আপনি হিসাব করে দেখেন, দিনে আপনার আমার এই পারপাসে পান, বিড়ি, সিগারেট, চা, এর পারপাসে যারা একটু গুল্লিফের পার্টি, বেনসনের পার্টি, এদের তো হিসাব 300-350 দিনে, মাসে তাহলে চলে গেল প্রায় 9000 টাকা। আমার মতো ছোট যারা পানখোর, আমারও মাসে চলে যাবে হয়তো 2500 টাকা, 1500 টাকা। আর যারা ডারবি আর স্টার, এদের চলে যাবে প্রায় 2000 টাকা মাসে। কয়টা সওয়াব পাবো একটু অন্তর থেকে বলেন। ফতুয়া আমি দিব না, আপনারা বলবেন সওয়াব হবে না? না হবে মনে হচ্ছে, হবে না তো? আচ্ছা, যদি সওয়াবের একটা কাজ করা হয়, আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে কি হয়? বিপদ আপদ কাটে যায়। আপনাকে দিনে আপনি মনে করেন 4টা সিগারেট খান, গুল্লিবালা ভাই একটা খাবে, একটা মসজিদে দিবেন। যে ভাই গুল্লিপ খান দিনে 4টা, তার একটা গুল্লিপ মসজিদের জন্য দিবেন। ডারবিওয়ালা একটা দিবেন, স্টারওয়ালা একটা দিবেন, পানওয়ালা একটা দিবে। তাহলে সপ্তাহে কার কত টাকা হলো?
কথাটা হ্যাঁ, তাহলে এই যে না আমি বলতেছি কেন, আমি আমার জীবনের দাম কোথায় দিলাম ভাই, আমার জীবনটা যে আমি ধ্বংস করে দিলাম, তাহলে আমি এই যে এই টাকার থেকে আমি টাকা খায় আমার শরীর নষ্ট করতেছি। এক নম্বর হলো হারাম খাইতেছি, দুই নম্বর হলো ওটার কারণে আমার শরীর কি হচ্ছে, মৃত্যুর দিকে আমি ঠেলে দিচ্ছি। ক্যান্সারের কি মহা ঔষধ। তাহলে এই যে টাকাগুলা দিয়ে আমি এগুলো কিনলাম, তা আমার প্রশ্ন হলো আপনি 30 দিনে 30টা সিগারেট বাদ দেন, 30টা নিমরা 10টা দেন, তাহলে 5-10 আছে ওই গুল্লিফের দামও দেওয়া লাগবে না। একটা ডারবির দাম দেন কত, 6 টাকা, বাদ দেন একটা পানের দাম দেন, তাহলে 5 টাকা। 10টা পান যদি আপনার 10টা পানের দাম কত হলো, 50 টাকা। আপনি সপ্তাহে আসে এই 50 টাকা মসজিদে দেন, আল্লাহ তাআলা আপনার কামাই যদি বরকত না দেয় তাহলে কোরআন হাদিস মিথ্যা হবে। ওখান থেকে মাইনাস করেন আর আল্লাহর রাস্তায় জমা করেন। মসজিদের কোটা করে টাকা থাকে না, এতগুলো মানুষ আসি, হ্যাঁ, তো এতগুলো মানুষ আসি আমরা, মসজিদে আমাদের টাকা ওঠে না, দান সদকা ভুলে যাচ্ছি। না ভুলে গেলে ভুল হবে, কারণ এটা তো আপনাদের টাকা দিয়েই হয়েছে। এই জন্য আরো বেশি বেশি আমাদের দান করতে হবে, যাতে কিয়ামতের দিন আমি আফসোস না হয় যে হাই রে এই দুনিয়ার জন্য আমি কেন, আখিরাতের জন্য কেন আমি সঞ্চয় করিনি। যেই ধন সম্পদ আপনি আমি নিজেদের কাছে কুক্ষিগত করতেছি, খালি জড়াইতেছি আমার মাল আমার মাল, মালি মালি মালি, তো এই মাল কিয়ামতের দিন যদি সৎভাবে আপনার ব্যবহার না হয়, এইটাকে একটা বেড়ি বানায় আপনার গলার উপর ঝুলে দেওয়া হবে। এই নাও তোমার সেই দুনিয়া, সাপের আকার ধারণ করবে আর এই গালে সবল মারবে বলে আমি তোমার দুনিয়ার ধন সম্পদ। তো ভাইরা আমার, আল্লাহর জন্য, দিনের জন্য, মানুষের উপকারের জন্য ওই সমস্ত পয়সার থেকে একটু মাইনাস করে নিয়ে এইভাবে দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরেকটা কথা বলছিলাম যে এই মাসে বেশি বেশি আমরা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে, আল্লাহর রাসূল সবচেয়ে ছোট ইস্তেগফার কি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা মধ্যম প্রকৃতি আছে কি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর উত্তম সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়ি তাহলে কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। অর্থ কত সুন্দর, বলতেছে হে আল্লাহ তুমি আমার রব। আর রব ব্যাপক অর্থ, রব ব্যাপক অর্থ অন্যদিন বলা যাবে। এবং বলতেছে কি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টি করছো। এরপর বলতেছে ওয়ানা আব্দুকা, আমি তোমার বান্দা, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, হে আল্লাহ মাস্তাতাতু, আমি তো আমার সাধ্য অনুযায়ী টিকে আছি তোমাকে দেওয়া প্রতিশ্রুতি আর ওয়াদার উপর। এরপরে কি বলতেছে, আউযু বিকা মিন শাররি মা সানাতু, যে আল্লাহ আমার সমস্ত আমলের কুফল থেকে তুমি আমাকে কি করো, হেফাজত করো, তোমার পানা চাইতেছি। আর বলছে আবুউ লাকা বিনি'মাতিকা, তোমার ইবাদত, তোমার নিয়ামত যে আমাকে দিয়েছো স্বীকার করি, এবং ওয়ালা আবুউ লাকা বিযামবি, এবং আমার গুনাহ যে আমি করি সেটাও আমি স্বীকার করি। তারপর বলতেছে ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আমার গুনাহ মাফের জন্য তো তুমি ছাড়া আর কেউ নাই। আমার গুনাহ মাফ করবে কে, আল্লাহ। তো এই মাসে আমরা বেশি বেশি এগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আজকে আমরা যে আলোচনা পড়ছি, আমরা ইবাদত কিভাবে করব, ইবাদত কি, আমরা তো অনেকে পরে আসছে জন্য জানি না। তো ইবাদতটা হলো আমাদের মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, আত্মিক ইবাদত, এবং শারীরিক এবং আর্থিক ইবাদত। আর আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব, ভালো আমল করব, দান সদকা বেশি করব, আর আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।